আসরের নামাজের নিয়ত কিভাবে করবেন? আমাদের সমাজের অনেক মা বোন জিজ্ঞাসা করে যে হুজুর, আমি তো নামাজের নিয়ত করতে পারি না, কিভাবে নামাজের নিয়ত করতে হয়? অনেক মা বোন অনেক মানুষ জিজ্ঞাসা করে যে হুজুর, নামাজের নিয়ত বাংলায় করব নাকি আরবিতে করব? নামাজের নিয়ত কেমন করে করতে হয়? আমার ভাইগণ বন্ধুগণ, আপনাকে মনে রাখতে হবে, নামাজের যে 13টা ফরজ রয়েছে, এই 13টা ফরজের মধ্যে অন্যতম একটা ফরজ হলো নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত যদি কোনো মানুষ যদি না করে, আল্লাহর কসম তার কি হবে না? নামাজ হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের ওপরে। ওয়া ইন্নামা লিইমরি ইম্মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তাই পায় যা সে নিয়ত করে। আপনি আমি নামাজ পড়তেছি অথচ নামাজের নিয়ত করলাম না, কি হবে না? ওই নামাজ হবে না। যেমন ধরেন রোজার কথাই বলি, খানাপিনা এবং স্ত্রী সমাগম থেকে বিরত থাকার নামই হলো রোজা। আপনি সব ছেড়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনি খানাপিনাও করেন নাই, স্ত্রী সমাগমও করেন নাই, কিন্তু আপনি রোজার নিয়ত করেন নাই। কি করেন নাই? রোজার নিয়ত করেন নাই, না খেয়ে আসেন। তাহলে আপনি যে না খেয়ে আসেন 4 দিন, কিন্তু রোজার নিয়ত যদি করতেন আপনার কিন্তু 4টা রোজা কিন্তু হইতো। কিন্তু আপনি রোজার নিয়ত না করার কারণে এটা শুধু আপনার উপবাস হয়েছে, এর দ্বারা কি হয় নাই? আপনি বিন্দুমাত্র সব পাবেন না, এটা আপনার কি হবে না? রোজাও হবে না। তাহলে প্রত্যেকটা কাজের জন্য আবশ্যক হলো কি করা? নিয়ত করা। এরকম নামাজের জন্য আবশ্যক হলো, ফরজ হলো নিয়ত করা। নামাজের নিয়ত না করলে আপনার ওই নামাজ হবে না, কারণ প্রত্যেকটা কাজ নির্ভর করে আপনার নিয়তের ওপরে। আপনি যে কাজ করতেছেন ওই কাজের আপনার ভিতরে নিয়ত নাই, তাহলে ওই কাজটা আপনার হবে না। তাহলে নিয়ত করা হলো ফরজ, মনে রাখবেন, নিয়ত করা হলো ফরজ। তবে নিয়ত মানুষ মুখে মুখে উচ্চারণ করে না, নিয়ত করতে হবে মনে মনে, সংকল্প করতে হবে, ইচ্ছা করতে হবে, মনের আবেগটা আপনাকে মনে মনে প্রকাশ করতে হবে। হে আল্লাহ, আমি অমুক নামাজটা পড়তেছি, হে আল্লাহ আমি এত রাকাত নামাজ পড়তেছি, হে আল্লাহ আমি ইমামের পিছনে নামাজ আদায় করতেছি, এরকম করে আপনাকে মনের ইচ্ছা প্রকাশ করতে হবে। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা বলতে পারে নাই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কীভাবে নামাজের নিয়ত করতেন এবং সাহাবায়ে কেরাম কীভাবে নামাজের নিয়ত করতেন, কেউ বলতে পারতো না। তবে নামাজের নিয়ত করা কি? ফরজ। অবশ্যই আমাদেরকে নামাজের নিয়ত করতে হবে, না করলে কি হবে না? আমাদের নামাজ হবে না। তবে আমরা এই নামাজের নিয়ত আমরা কিভাবে করব? বাংলায় করব নাকি আরবিতে করতে হবে? আরবিতে যেমন নামাজের নিয়তগুলো আছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি আসরি জোহরি মাগরিব এশা, এরকম যে আছে, রাকাতাই সালাতিল ফাজরি, হ্যাঁ, সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা ফরদুল্লাহি তাআলা আরবা, তারপর রাকাতাই 2 রাকাত হলে আর 2 রাকাত হলে রাকাতাই, আরবা হলে মানে 4 রাকাত হলে আরবা, এরকম যে আরবি যে নিয়ত রয়েছে। অনেক মা বোন প্রশ্ন করে যে হুজুর, আমি তো আরবিতে তো নিয়ত করতে পারি না, কিভাবে আমি নিয়ত করব? তবে অধিকাংশ উলামায়ে কেরাম বলেন আরবিতে এসব বানান নিয়ত করা হলো বিদআত। কি বিদআত? নিয়ত শব্দের অর্থ হলো সংকল্প করা। আপনার যে ভাষা, এই ভাষাতে আপনি আপনার ইচ্ছা প্রকাশ করবেন। আল্লাহ মনে হয় বোঝে না নাকি? আল্লাহ কি? অবশ্যই আমাদের ভাষা বোঝে। তাহলে আমরা নিয়ত করব, মনে মনে সংকল্প করব, আমার যে ভাষা, এই ভাষায় আমি নিয়ত করব। আরবিতে নিয়ত করা ফরজ নয়, আরবিতে নিয়ত করা ওয়াজিব নয়, আরবিতে নিয়ত করা সুন্নত নয়, আরবিতে নিয়ত করা মুস্তাহাব নয়, আরবিতে নিয়ত করা নফল নয়, কিছুই নয় আরবিতে নিয়ত করা। এজন্য আমার যে ভাষা, এই ভাষায় আমি কি করব? নামাজের নিয়ত করব। তবে নিয়ত করা হলো ফরজ, এটা আপনাকে সারা জীবন অনন্তকাল মনে রাখতে হবে। তো আমরা আসরের নামাজের নিয়তটা আমরা কিভাবে করব? আরবিতে করব না বাংলায়? আগে বলেছি আরবিতে নিয়ত করা কি যাবে না, আপনাকে বাংলায়, আপনি যে ভাষাভাষী মানুষ, আমি যে ভাষাভাষী মানুষ, এই ভাষায় আমাকে নামাজের নিয়ত করতে হবে। তাহলে আমরা যদি আসরের যে নামাজ হলো 8 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত কি ফরজ, প্রথমে যে 4 রাকাত পড়তে হয়, এই 4 রাকাত হলো সুন্নত নামাজ। এই নামাজের নিয়ত আমরা এইভাবে করব, হে আল্লাহ, আমি আসরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তবে আমি যে মুখে মুখে বলতেছি এটা শিক্ষার জন্য, কিন্তু নিয়ত করতে হবে মনে মনে, সংকল্প করতে হবে, ইচ্ছা প্রকাশ করতে হবে, সেটা মনে মনে, মুখে উচ্চারণ করে কি নয়। মুখে উচ্চারণ করে নামাজের নিয়ত করা অনেকেই বলেছেন এটা হলো বিদআত, এটা আমাদের কখনো করা যাবে না। মনে মনে আমাদেরকে সংকল্প করতে হবে। এটা গেল, হে আল্লাহ, আমি আসরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার।
এরপরে হলো আসরের যখন আমরা 4 রাকাত ফরজ নামাজ আদায় করব। একাকি যদি আমরা আদায় করি তাহলে নিয়তটা আমরা করবো এইভাবে, হে আল্লাহ আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এবার যদি আমরা ইমামের পিছনে যদি আমরা এই 4 রাকাত ফরজ নামাজ আদায় করি তাহলে কেমন করে নিয়ত করতে হবে, হে আল্লাহ আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। হে আল্লাহ আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। এরপরে আপনার নামাজটা যদি আসরের নামাজটা যদি কাজা যদি হয়, কি হয়, কাজা, আপনি সঠিক সময়ে পড়তে পারেন নাই, অক্ত চলে যাওয়ার পরে আপনি আদায় করতেছেন, তখন এই নামাজটা হয়ে গেল কাজা। কাজা নামাজের নিয়ত কীভাবে করবেন, হে আল্লাহ আমি আসরের আজকের আসরের বা কালকের আসরের বা পরশু দিনের আসরের যে দিনের আপনার কাজা সেই দিনটা ধরাই দিয়ে আপনি এইভাবে নিয়ত করবেন, হে আল্লাহ গতকালকার আসরের কাজা নামাজ আমি আদায় করতেছি, আল্লাহু আকবার। হে আল্লাহ পরশু দিনের আসরের কাজা নামাজ আমি আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে আমরা নামাজের নিয়তগুলো করে নেব ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে বলি আমিন।